জলপাইয়ের এই গোল্লা আচারটা না অনেক বেশি মজার হয়। আর আমি এটা বানিয়েছি একদমই সেদ্ধ ছাড়া, খুবই সহজ রেসিপিতে। আমি ১ম এ জলপাইটাকে ১.৫ কেজি জলপাইকে আমি এখানে প্রায় ২ দিন রেখে দিয়েছিলাম, নরম হয়ে গিয়েছিল। তাই যে আমি চটকে নিয়েছি হাতে, আপনারা দেখতে পাচ্ছেন একদমই সবুজ কালার রয়েছে। তারপরে আমি এখানে ১ কাপ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। সেখানে আমি এ হচ্ছে জলপাইগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি স্বাদমতো চিনি। চিনি এখানে আমি ১ কাপ দিয়েছি। আপনারা চাইলে কম বেশি অ্যাডজাস্ট করে নিবেন। আমি যেহেতু কম খাই এজন্য আমি কম দিয়েছি। তারপরে হচ্ছে আস্তে, আস্তে একটু মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আরেকটু বিট লবণ। তো লবণটা সেই হিসেবে অ্যাডজাস্ট করে দিবেন। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম আমি এখানে লাল মরিচের গুঁড়ো। আরেকটু নেড়েচেড়ে দেখে আমি দিয়ে দিলাম এখানে স্বাদমতো একটু ভিনেগার। আর এখানে যেহেতু আচারটা একদমই ড্রাই থাকে, ভিনেগার না দিলেও চলে। যেহেতু আমি অনেকদিন সংরক্ষণ করব তাই আমি ভিনেগার দিয়েছিলাম একটু। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এখানে আমি কোনো পাঁচফোড়ন ইউজ করিনি। জাস্ট অল্প মশলায় আমি এই গোল্লা আচারটা করে থাকি। তারপরে দেখেন আমার একদমই ড্রাই হয়ে গেছে। এখন আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি আচারগুলোকে একটা করে গোল্লা করে নিচ্ছি। দেখেন আমার গোল্লাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে চিনি, বিট লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স। এটা দিয়ে আমি উপরে একটু যেহেতু পারমিজ আচার সেজন্য একটু গোল্লা করে দেখিয়ে দিচ্ছি। এরকম করে পারমিজ আচারের গোল্লাগুলো হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিবেন।